ঈদ মোবারক, মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। একটু লেট করেই উইশ করা হচ্ছে। কালকে এই ভিডিওটা আপলোড করার কথা ছিল কিন্তু তা করতে পারি নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এই ঈদগুলোকে সবাই সবার মন মতো করে উদযাপন করতেছেন। তো সর্বপ্রথমেই আমি আমার বাবাটার সাথে আপনাদেরকে পরিচয় করাই। যারা জানে তো জানেন, আর যারা জানেন না তো তাদেরকে আর কি বলবো, তাদেরকে পরিচয় করায় দেওয়ার জন্যই তো আজকের এই ভিডিওটা। তো এটা হচ্ছে আমি আমার পেজ শখের রান্নাঘর বাই লাবণী, আমি এটাকে চালাই। আর আজকে আমি আপনাদের সাথে আমার ফ্যামিলির অল টোটাল মানুষদের সাথে আপনাদের পরিচয় করায় দিব। তো ঈদের দিন আমি একটা বাটিকের ড্রেস পরে নিছি, আর এই বাটিকের ড্রেসটার আগেও আমি একদিন পরছিলাম। তো ঈদের দিন যেহেতু একটু গরম গরম ভাব, আর কোথাও যাচ্ছি না যেহেতু ঘরের মধ্যে, তো এই ড্রেসটাকেই আমি চুজ করছি। আর নর্মাল ড্রেস পরলে না আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে, যেহেতু ঘরের কাজকাম সবই আমার করতে হয়। এই তো আমার বড় ছেলে, আমার আব্বাজান, ও আবার বাহির থেকে আসছে নামাজটা পড়ে। তারপরে এই তো আমার হাজব্যান্ড, মানে আমার বাবার বাবা এটা। তো আমার বাবা আবার তার বাবাকে চুল সেট করে দিচ্ছে, সাথে আমার ছোট টেনু বাবাটাকে আমি সেট করে দিচ্ছি। সে হচ্ছে আমার ছোট বাবা, মানে আমার দুইটা ছেলে। মাশাল্লাহ মাশাল্লাহ, দোয়া করবেন আমার দুটো ছেলের জন্যই। আর এই তো মাশাল্লাহ আমার একটা কলজিয়া শান্তির একটা জায়গা, এই শান্তির জায়গাটার জন্য একটু বেশি করে দোয়া করবেন। ওনার মনটা খারাপ, কারণ ওনার ভাইয়া বা বাবা নামাজে নিয়ে যায় নাই, তাই ওনার মনটা অনেক খারাপ, কারণ তখন সে ঘুমাচ্ছিল। তো এখানে আমি আবার একটু চুলটাকে সেট করে নিচ্ছিলাম। সেট করতে বলতে একটু আঁচড়িয়ে নিব। তো আমি ভাবতেছিলাম কিভাবে আঁচড়ালে ভালো লাগে। তো এই তো আমরা বের হয়ে গেছি, আমার আম্মুর বাসা যাব। কারণ আম্মু ফোন দিছিল, ঈদের মধ্যে আম্মুর বাসা না গেলে আম্মুর ভালোই লাগে না। আর যেহেতু আম্মু এখন একাই, তো আম্মুর বাসা থেকে আসার সময় আমার বড় ছেলে আবার কার জানি একটা ছোট সাইকেল নিয়ে দুষ্টুমি করতেছিল। আর আমার ছোট ছেলের দুর্বলতা হচ্ছে সাইকেল, সে দেখতে ছোট কিন্তু তার আবদারগুলো খুবই বড়। তারপর আর কি বড় ভাইয়ের কাছ থেকে অনেক দৌড়াদৌড়ি করে তারপর সাইকেলটা নিছে। আর সে সাইকেলটা চালায় চালায় তো এর একা একা আসতে পারবে না, কারণ ও সাইকেল চালাইতে পারে মাশাল্লাহ, কিন্তু পিছনে যে দুইটা চাকা থাকে ওগুলা, এই সাইকেলে তো চাকা নাই, তাই চালাতে পারতেছিল না। তারপর ওর ভাইয়া আবার একটু হেল্প করতেছিল। সে তো মহা খুশি, আমি তো তার খুশি দেখে আমিও খুশি। আমরা ওকে সাইকেল দিব কিন্তু একটু পরে, কিছুদিন পরে আর কি, কারণ এখন তো আর ও রোডে একা বের হতে পারবে না। একটু বড় হোক বা দোকানপাটও একটু খুলুক, দেখি কি করা যায়। ইচ্ছা আছে যে খুব শীঘ্রই কিনে দিব, কারণ বাচ্চারা এখন না পারলে কখন পারবে, ঠিক না? বাচ্চাদেরকে সব কিছুরই অভিজ্ঞতা দেওয়া উচিত, ভালো জিনিসের আর কি। তো বাসায় আসার পর সবার হাতে দেখছে মেহেদি, রাস্তায় বের হওয়ার পর বাসা আসার পর বলতেছে, মা আমাকে একটু মেহেদি দিয়ে দাও। তারপর ওকে একটু মেহেদি দিতে বসে পড়লাম। ঈদের দিন তার উপরে আসছিল কাবেরি, কারণ বাচ্চাদেরকে আমি ওই একটা ঘটনা দেখছিলাম যে মেহেদি দেওয়ার পর নাকি হাতের মধ্যে অ্যাসিডের মতো জ্বলে উঠছিল। তাই আমি কখনোই রিস্ক নিই না, আর কাবেরিটার মধ্যে আমি অনেকটা আস্থা পাই, তাই কাবেরিটাই দিছিলাম। কিন্তু কালার হচ্ছিল না, কালার তার সাথে সাথে হয় না কাবেরির। তো আমার ছেলের অনেক কনফিউজ, অনেক কথা। ওকে নিয়ে আবার চলে গেছি রেস্টুরেন্টে। ওর মানে মাশাল্লাহ অনেক টাকা বকশিস পাইছে। তো বকশিসগুলো তো সবসময় মারই হয়, তাই না? তো ওর টাকা দিয়েই খেয়ে আসলাম। তারপরে আমি আপনার কি একটু গরম লাগে না? টিকটকের আওয়াজটা তার চেয়ে বড় কথা, আপনার কি শরম করে না?